সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজশাহী সেনানিবাসে 4টি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি সেই অনুষ্ঠানে বলেন, শাসক নয় জনগণের সেবক হয়েই দেশ পরিচালনা করছে তার সরকার। আবরার শাহীরকে সাথে নিয়ে রাজশাহী থেকে আরো জানাচ্ছেন হাসান শুভ্র এবং ছবি তুলেছেন তারিকুল ইমরান। 2001 সালে রাজশাহীতে যাত্রা শুরু রেজিমেন্ট অব দ্য মিলেনিয়াম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের। সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করে কম সময়ের মধ্যেই সেবার নজির গড়েছে সেনাবাহিনীর নবীনতম এই ইউনিট। রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে রেজিমেন্টের পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান, প্যারেড সালাম নেন সুসজ্জিত সেনাদের। রেজিমেন্টের 7, 8, 9 ও 10 নম্বর ব্যাটালিয়নকে পতাকা তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতাকার সম্মান রক্ষায় সৃষ্টিকর্তার অনুগ্রহ কামনায় সম্মিলিত মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে প্যারেডের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের তাগিদ দেন সেনা সদস্যদের। যে পতাকা আজ আপনারা পেয়েছেন তার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আপনারা সদা প্রস্তুত থাকবেন। সেনাবাহিনী তার মূল কার্যক্রমের পাশাপাশি সবসময় জাতি গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করছে। চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সেনা সদস্যদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই জন্য আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। অভিনন্দন মঞ্চে দাঁড়িয়ে রেজিমেন্ট সদস্যদের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী, উপভোগ করেন মনোজ্ঞ লাঠি খেলা ডিসপ্লে। কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশ সেবার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস সদস্যদের দেয়া হয় জাতীয় পতাকা। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 4টি ব্যাটালিয়নকে এই সম্মান জানালেন প্রধানমন্ত্রী। আশা প্রকাশ করেন দেশমাতৃকার সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবেন লাল সবুজের বাহকরা। হাসান শুভ্র, চ্যানেল 24, রাজশাহী।